এই মরশুমে মনে হয় গ্যাসের সমস্যার সমাধান খুব একটা হবে না। এই জন্যে আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রেশার কুকারে অল্প গ্যাসে কীভাবে গরুর মাংস আলু রান্না করা যায় সেটার রেসিপি। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা রেসিপিটাতে যাই আর রান্না করি। খুবই কমন একটা রান্না, সবাই এটা জানেন, তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের জন্যে আজকে রেসিপিটা আপনাদের কাছে দেওয়া। প্রেশার কুকারে আমি 3 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি, তাতে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, ঠিক আছে, এবং সামান্য লবণ দেব যাতে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় অল্প আছে। আর যেহেতু কম, এই অবস্থায় আমি তেজপাতা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ লেখা আছে, এই ওয়াইজ দেবেন। আমি পানি দিইনি কোনো মশলা কষানোর জন্যে, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা বের হচ্ছে এটা হালকা হিটের কারণে বেশ ভালোই বের হচ্ছে, পানি আর এক্সট্রা দরকার হচ্ছে না। এরপরে যে মশলাগুলো এখানে কোয়ান্টিটি সহ দেওয়া আছে সবই কমন মশলা, লাল মরিচ, হলুদ, ধনে, জিরে, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, তার সাথে আমি কাশ্মীরি মরিচটা ব্যবহার করি, কারণ বেশি ঝাল আজকালকার বাচ্চারা খেতে পারে না। কাশ্মীরি মরিচটা দিলে রঙটা সুন্দর হয়, দেখতে লোভনীয় হয়, সুন্দর একটা গন্ধও আসে। সো অল্প লাল মরিচের সাথে বেশি কাশ্মীরি মরিচ দেয়। আমি এখানে 1/4 কেজির মতো গরুর মাংস নিয়েছি, যেটা ফ্যামিলি পিস করে কাটা, তার সাথে একটা বড় আর গরুর নলা ছিল, সেটা আমি রেখে দিলাম কষানোর সময়। রেখে আগে হালকা করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আগুন খুব একটা জোরে আসছে না, এটা এই অবস্থায় খুব একটা কষানো হবে না। হ্যাঁ, সো জাস্ট সামান্য কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি কুকারটা লাগিয়ে দেব। যদি আগুন বেশি আসতো তাহলে 10-15 মিনিট আমি ভালো করে কষাতাম, তাতে আমার রান্নাটা একবারে একটা সিটি দিয়ে হয়তো অনেকটা হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আমি কষাতে পারিনি, তাই আমি একটা সিটি দিয়ে কুকারটা খুলেছি। যেরকমই আগুনের জোর ছিল সেই ওয়াইজই সিটিটা হয়ে যাওয়ার পর কুকারটা খুললাম। খুলে এখন একটু কষিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো ওই সিটিতেই রান্না হয়ে গেছে, মশলায় আর কাঁচা ভাব নেই। মাংসটা শক্ত আছে, তাই আমি আরেকটা সিটি দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখলাম মাংস 80% হয়ে গেছে। এখন আমি নতুন লাল আলু এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, আরও অ্যাড করব সাথে হচ্ছে গিয়ে চিনি। গরুর মাংসে একটু চিনি না দিলে দেখবেন মাংসের একটা কেমন ঝাঁঝালোয় থাকে। হ্যাঁ, সবাই এই জন্যে একটু হলেও চিনি অ্যাড করবেন। অনেকে চায় না, বাট না করলে মজাটা একটু কম লাগবে বলে দিলাম কিন্তু। তারপরে আমি এখানে 1/4 কাপ গরম পানি দিয়েছি, দিয়ে লবণটা দেখেছি, কিছুটা লবণ অ্যাড করেছি, করে কুকারের লিডটা আবার লাগিয়ে দেব। দিয়ে এইবারে অবশ্যই ফ্লেম আমার আসুক না আসুক, আমি লো ফ্লেমে করব। লো ফ্লেমে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করে খুলে ফেলবো। দেখুন এখন চুলা বন্ধ, তাও কুকারটা সিটি উঠিয়ে খোলার পরেও ফুটে ফুটে উঠছে। এই লো ফ্লেমে করার কারণ হচ্ছে আলু লো ফ্লেমে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং বাকি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য বেরেস্তা, আরও 1-2টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার ঝাল বেশি পছন্দ, আর একটু জিরার ফাঁকি ছড়িয়ে দিয়েছি। এই পার্টটা আসলে অপশনাল। এই সিটিটার পরেই আপনি লবণ চেক করে ডিশ আউট করে ফেলতে পারেন। এভাবে সহজে প্রেশার কুকার ব্যবহার করে আমরা কম গ্যাসেও মাংস রান্না করতে পারি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।